আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এক জোড়া কবুতর আনছি, আর এই রাত করে কবুতর আনছি। কবুতরও পাগলা, আর এই কবুতর দেখে আমার বিলেও পাগলা মানে শুরু করে আইছে। তো ক্যামেরাটা একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি, ওয়েট। এই যে আমার জ্ঞানীগুণী বিড়ালরা এই কবুতরটার দেখা তো কি কম আর, মানে এখন কি যে করব এইটাই ওরা বুঝতেছে না। মানে হঠাৎ করে বাসায় নতুন জিনিস দেখছে, তো একজন তো পুরো একবারে চাঙ্গের উপর উঠে বসে রয়েছে, আর আরেকজন এই বাচ্চাটা আর কি, ছোট বিড়ালটা এই কবুতরে খোঁচানোর চেষ্টা করতেছে। যদি ওরা এই ধরনের কোনো কিছুর কোনো প্রকার আক্রমণ কিছু করে না। যেমন এই যে আমার এই বাচ্চাটার, কবুতরের বাচ্চার পক্স উঠছে, আমি ওরে এই যে ছোলা খাওয়াইতেছি। আর আর এই বাচ্চাগুলার আসলে ওরা চিনে, কিন্তু এগুলার তো আর ওরা চিনে না, নতুন আনা হয়েছে, তো এই কারণে আর কি এই ধরনের কাজগুলা করতেছে। মানে মনে করতেছে যে বাসায় কি না কি আইছে, হঠাৎ করে উরে বাবা রে বাবা, চোখটা কি দেখা যায়, বাপ রে বাপ, মনে হয় যে কি ভয়ঙ্কর জিনিস, সেইভাবে বাত্তি জ্বলতেছে। উজে হাত ঢুকাইতেছে। না, জিনিসগুলো খুব ভালো লাগে। আস্তে আস্তে আবার ওদের সাথে যখন ফ্রেন্ডলি হয়ে যাবে, তখন এই কবুতরও ভয় পাবে না, আর বিড়ালও আর এগুলারে কিছু করবে না। নতুন জিনিস দেখছে তো, এই কারণে এই এই কাজগুলা করতেছে। ইস, কি যে করতেছে, কি আর কইতাম। যাই হোক, দিন শেষে ব্যাপারগুলো খুব ভালো লাগে। এই কই গেলি? ও যে বিড়ালটা আবার কই চলে গেল, আমি ওরা ডাক দিই, আয় 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 আয়। ওদের দিকে যখন লাইট মারি তখন দেখতে জোশ লাগে। আর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে এদিকে 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 এদিকে, ধরবি না। এই যে আমার বিড়ালের আমি এই পশমগুলা কাইটা দিছি। আসলে আমার একজন বলল যে এই সব বিড়ালের শরীরে খুব বেশি পরিমাণে পশম হয়, আর এগুলা বিশেষ করে গরমকালে ওদের অনেকটাই ঝামেলার মধ্যে থাকতে হয় এই পশমের কারণে। তো এই কারণে আমি কাইটা দিছি, কিন্তু আমার যে আসলে আমি যে এত বদসুরতভাবে এই কাজটা করবো আমি নিজেও বুঝতে পারি নাই। মানে কেমনে যে কাটছি, পুরো বিলাইটার আমি খাউরা বাউরা করে লাইছি, অবস্থা পুরো খারাপ করে লাইছি। যাই হোক, আমি ওদের যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আদর করি, বাকিটা আল্লাহ ভরসা। ওই যে, আর এই যে নটটা যার থেকে নেওয়া হয়েছে, তার কত এলো, ওর কামে হলো খালি ডাকাডাকি করা। ওর কামে ডাকাডাকি করা, উড়াদুরা ডাকে। রাইত হইছে, তারপরও ডাকের ভিতরে আছে। ওই যে মাদিরারে ফারানা যে ডিম পাড়ালায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই দুইটা অবশ্যই গিরিবাজ কবুতর, যদি আমি দেশি কবুতর খুব লালন পালন করি, কিন্তু আনলাম, ভালো লাগছে, এই কারণে আমি এই জোড়াটা নিয়ে আসছি আর কি, এক ভাইয়ের কাছ থেকে। আর সেও আমারে বলছে, ভাই কবুতর দুইটা খুবই ভালো কবুতর, খুব ভালো উড়াউড়ি করে। যদিও আমি তো আর উড়াউড়ি করি না, আমি জাস্ট শখের বসে পালি, মাঝে মধ্যে একটু ভিডিও টিডিও করি, এই আর কি। তো আপনারা দেখেন যে কবুতর দুইটা আসলে কীরকম হয়েছে। একটা হচ্ছে লাল, মানে অনেকটা লাল মশালদমের মতো, যদিও মশালদম না, কিন্তু অনেকটা মশালদম কোয়ালিটির। আর এই মাদিটা হচ্ছে লাল আর সাদা, মানে এই তো যেটারে হয়তো অনেকে বলবে যে খয়েরি গলা। যাই হোক, এই আমার বাচ্চাটা হয়ে গেল। আর এই যে বাচ্চাটার এখন একটু ছোলা টোলা খাওয়াই, কারণ যেহেতু ঠোঁটের মধ্যে পক্স হয়েছে, ও ঠিকভাবে খাবার খাইতে পারে না। কিন্তু এখনও মানে দেশি কবুতরের বাচ্চা তো, অন্য কবুতর হইলে কিন্তু করতে পারতো না, মানে সারভাইভ করতে পারতো না। আর যেহেতু দেশি কবুতর খুব ভালোভাবে সারভাইভ করতে পারে, মানে এখন ওর গায়ে যেই পরিমাণে শক্তি আছে, আসলে এই দেশি কবুতর বেস্ট। মানে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। মানে একটা বাচ্চা কবুতর, কিন্তু এখনও ওর মধ্যে যে কী পরিমাণ সারভাইভাল পাওয়ার আছে, যেটা ওরে হাত না দিলে বোঝা যাবে না। আমি একটা হাত দিয়ে দেখানো কি করে। ওই যে ওই যে এই যে এই যে এই যে আবার 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 আবার, মানে এত ছোট একটা বাচ্চা যে নিজে এখনো ঠিকভাবে খাইতে পারে না, তার মধ্যে মারাত্মক ইনজুরি অবস্থায় আছে, কিন্তু ওর শরীরের শক্তিটা সেই। আচ্ছা, যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই কন্টিনিউ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের দোয়া দিবেন, ভালোবাসা দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।